যে 9,000 কোটি টাকা এক বছর গেছিল, এখন 14,000 কোটি টাকা। 2 দিন পরে যখন নতুন গভর্নমেন্ট আসবে তাদেরকে 14,000 কোটি টাকা আমাদেরকে দেওয়ার জন্য তাদের একটা প্রেশার থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা মনে করি অ্যাটলিস্ট এখান থেকে 60% যদি আমাদেরকে দেওয়া হয়, যেটা ইমরান করিম সাহেব বলেছেন, আমাদের 3 মাসের নিচে কখনোই বিল বাকি ছিল না, যদিও আমাদের ম্যাক্সিমাম বিল বাকি থাকার কথা 1.5 মাস, 45 ডেজ, ইভেন উই অ্যাফোর্ড 90 ডেজ। তো যার জন্য 4 মাস পর্যন্ত, 3 থেকে 4 মাস পর্যন্ত হলেও আমরা ম্যানেজ করতে পারবো। ওই যে বলুন যে আপনারা স্বীকার করেন চাই না করেন, দেশের লোকজন স্বীকার করুক চাই না করুক, সব আইপিপি আলাদা কিন্তু খারাপ না, সব আইপিপি আলাদা কিন্তু হলো মানে মেক মানি লাইক এনিথিং। আমাদের মধ্যে অনেকেই ভালো কোম্পানি আছে, অনেকে হলো সৎভাবে ব্যবসা করে আসে এবং এভরিবডি ইজ রিয়েলি স্ট্রাগলিং। তো যার জন্য আমরা যদি অ্যাটলিস্ট এই পরিমাণ টাকা পাই, মানে 60% টাকা পাই, আমরা ডেফিনেটলি আমরা মনে করি আমরা দেশীয় উদ্যোক্তা এটাকে নির্বিঘ্ন বিদ্যুৎ দেওয়ার জন্য চেষ্টা করব। এলডির ব্যাপারে হলো ফার্স্ট অফ অল আমরা একটা এলডি ইমরান করিম সাহেব খুব ভালোভাবে দেখিয়েছেন যে এটা তো অ্যাপ্লিকেবলই না। তো যেটা অ্যাপ্লিকেবল না এটা নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে আমি কেন, মানে এটার জন্য আজকে আপনাদেরকে ডাকা, আপনি ইউর দ্য জাজ, ইউ মেক ইউর জাজমেন্ট। আমরা কেন এলডি নিয়ে কথা বলবো, আমরা এলডি কে কেন চ্যালেঞ্জ করবো? এলডি যে হয় না সেটা আমরা দেখিয়ে দিলাম যে একটা বিদেশি কোম্পানি ক্ষেত্রে হচ্ছে, আমাদের ক্ষেত্রে হবে, কেন হবে? আপনি কি আমাকে ডিমোরালাইজ করার জন্য বিজনেস থেকে, আমরা যেটা বলবো যে 2003 এসে ব্যবসা করতে, ইউ নো মি ভেরি ওয়েল, ভিওলাটেক্স গ্রুপের এটা ওয়ান অফ দ্য ভেরি স্মল সাবসিডিয়ারি বিজনেস। আমি হোয়াই শুড আই গো ফর মাই এক্সপেনশন, বিজনেস ডাইভার্সিফিকেশন দরকার নেই, আমার দরকার নেই। হ্যাঁ এনাফ মানে মেকিং মানি ফ্রম মাই টেক্সটাইল বিজনেস, গার্মেন্ট বিজনেস, আলহামদুলিল্লাহ। তো এই যে বলুন যে এই জিনিসগুলো মানে গভর্নমেন্টকে বুঝতে হবে যে তারা বিজনেসকে, এন্টারপ্রেনারকে কিভাবে এনকারেজ করতে পারে, তারা কিন্তু ডিসকারেজ করছে। ইমরান যদি বলে যে হ্যাঁ আমার কথা বলবো, আই অলসো ফিল দ্যাট। যদিও ওই অন্য দেশে এমবেসি দিয়ে বলতে পারে, আমার দেশে এমবেসি তো আমার অ্যাডভাইজার, আমার মিনিস্টার, আমার সেক্রেটারি, তাই না? আমার দেশে অ্যাম্বাসেডর কি? আমার দেশে অ্যাম্বাসেডর মাই মিনিস্টার ওর মাই অ্যাডভাইজার, কিন্তু তার উল্টো কথা বলে। এই যে বললাম যে সততা বা অসততা কিন্তু শুধু হলো এই ঘুষ খাওয়া না, চুরি করা না। আপনি ভুল ইনফরমেশন দিবেন, ভুল জিনিস রেখে যাবেন, এটাও কিন্তু অসততা, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি বলছেন আগামী গভর্নমেন্টের জন্য আপনি সুন্দরভাবে সবকিছু ব্যবস্থা করেছেন। হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও? 1 সপ্তাহ পরে আমরা হলো কামিং গভর্নমেন্টের সঙ্গে, যে গভর্নমেন্টের তার সঙ্গে আমাদের ফাইট হবে। কি নিয়ে ফাইট হবে? আমাদের পেমেন্ট নিয়ে। কি নিয়ে ফাইট হবে? এলডি নিয়ে। কেন আপনি 5 দিন আগে কেন এলডি ডিসিশন নিলেন? কি বেসিসে নিলেন? আপনি ইন্টেনশনালি এটা করে, আমরা মনে করি, আমরা বিপা মনে করি সব, যে আপনি ইন্টেনশনালি এই জিনিসগুলো করে যাচ্ছেন যাতে কামিং গভর্নমেন্ট যারা আসে তাদের সঙ্গে যে আমরা একটা কনফারেন্সে যাই। মেবি সাম ইউ হ্যাভ দ্য আদার অ্যাম্বিশন, হতে পারে। মানে যে আমরা অনেক সময় মুভিতে দেখি না, পলিটিশিয়ানরা আগুন লাগাই দেয়, তারপরে সে এসে বলে আমি আগুন নিভাচ্ছি। এদের আমরা মুভিতে অনেক সময় দেখি না, হিন্দি মুভিতে। So probably you have that kind of intention. Some of the people have that kind of intention. যে একটা হলো chaos লাগাই দিই, তারপরে হয়তো কোনো কারণে যদি কোনোভাবে যদি আমি সেই সময় চান্স পাই আগুন নেভানোর, আমি আগুন নিভে দিয়ে আমি পেটটা নিতে পারি। একটা হলো যে হিন্দি মুভিতে দেখার রেফারেন্সটা দিচ্ছি, আমি বলছি না যে এটা হতে পারে। আদারওয়াইজ ইলেকশনের 5 দিন আগে এই ধরনের একটা মেজর ডিসিশন কখনোই নিতে পারে না।